পিঠের মেরুদণ্ডের ব্যথার জন্য হাঁটতে পারে না, তুলতে পারে না, শুইতে পারে না। শুইলে আমার পিঠে ব্যথা করে। সারা যখন মেডিসিন খাই তখন একটু ভালো থাকে, 2-3 ঘন্টা আবার শুরু হয়। বিভিন্ন ডক্টর দেখাইছি, এই পর্যন্ত মনে 20-30 জন ডক্টর দেখাইছি। অবজারভেশন করছি, করার পরে আমি পরে সপ্তাহে আসি ভর্তি হয়েছি। ভর্তি হয়ে 15 দিনের কথা বলছেন, আমি 10 দিনে সুস্থ হলাম আমার পরে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের আরেকজন রোগীর রোগ নিয়ে আমরা আলোচনা করব, এবং অনেক জটিল এবং কঠিন পুরাতন রোগে আক্রান্ত জনাব মোহাম্মদ খুরশেদ আলম। ওনার বয়স 54 বছর, কুমিল্লা জেলার রোগী। উনি আমার পাশে আছেন, দেখতে পাচ্ছেন, সিনিয়র সিটিজেন বাংলাদেশের, এবং এই সমস্যা উনি অনেক দিন ধরে ভুগছেন। আমরা ওনার মুখে শুনি। আমার হাতে ওনার ডায়াগনোসিস আছে, এবং আমার হাতে এমআরআই একটা রিপোর্ট আছে, আরও অনেক টেস্ট করানো হয়েছে ওনার। আমরা এখানে আমার প্রেসক্রিপশন প্যাডে আমরা ডায়াগনোসিসটা লিখে দিয়েছি, ট্রিটমেন্ট প্ল্যান লিখে দিয়েছি যে, এবং ওইভাবে আমরা ওনাকে চিকিৎসা করে আজকে কী অবস্থা এটা ওনার মুখে শুনবো। আপনি একটু পরিচয় দিবেন আগে। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, কুমিল্লা ডিস্ট্রিক্ট। আমার থানা নাঙ্গলকোট। জি। আমি বিগত 8-9 বছরে পিঠের মেরুদণ্ডের ব্যথার জন্য হাঁটতে পারে না, তুলতে পারে না, শুইতে পারে না। শুইলে আমার পিঠে ব্যথা করে। যখন মেডিসিন খাই তখন একটু ভালো থাকে, 2-3 ঘন্টা আবার শুরু হয়। বিভিন্ন ডক্টর দেখাইছি, এই পর্যন্ত মনে 20-30 জন ডক্টর দেখাইছি। মোট কত বছর হইল কইলেন? 8 বছর উপরে হবে। 8 বছর ধরে ভুগতেছে দর্শক। লাস্ট আমি এই ভিডিও দেখে এখানে আসছি ডিপিআরসিতে আসার পরে আমি মোটামুটি ওই আরো 1 সপ্তাহ আগে আসছি। আমি সবগুলো দেখছি, অবজারভেশন করছি, করার পরে আমি পরে সপ্তাহ আসি ভর্তি হয়েছি। ভর্তি হয়ে 15 দিনের কথা বলছেন, আমি 10 দিনে সুস্থ হলাম আমার পরে। আলহামদুলিল্লাহ। তো আমি একটা জিনিস জানতে চাই, ধরেন আপনি যে 8 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, আর কোনো পদ্ধতি নিছেন চিকিৎসা? না, শুধু ওষুধের উপরে? শুধু ওষুধে খাইছি, হালকা পাতলা কেউ ব্যায়াম দেখাইছে, এই অন্য কোনো পদ্ধতি মানে তখন ওই ব্যায়াম ওষুধও কাজ হয়নি? জি না। আচ্ছা, আমাদের এখানে আসার পর ধরেন আমরা কোনো অপারেশন করছি আপনার? জি না, অপারেশন করি না। আমরা আমাদের মতো করে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা দিছি। আমরাও কিন্তু ওষুধ দিছি, আমরা বিভিন্ন মেশিনে চিকিৎসা দিছি না, বিভিন্ন ব্যায়াম করাইছি। তো দর্শক, অনেকে মনে করে যে সব জায়গার সব ডাক্তার একই ওষুধ লেখে। নো, একই ওষুধ লেখার কোনো সুযোগ নেই। সব জায়গায় একই ব্যায়াম করায়? নো। সব রুগীর একই ব্যায়াম? নো। সব জায়গায় একই ইলেকট্রোথেরাপি? নো। একই রোগের একই থেরাপি? না। আমি বুঝতে পারছি নাকি? আপনার অনুযায়ী আমরা আপনার থেরাপি দিছি নাকি? আপনার অনুযায়ী আপনার চিকিৎসা দিছি, ওষুধ দিছি, ব্যায়াম দিছি নাকি? এক সব জায়গায় মনে হয়? জি না। না। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিন্তু আমার সুবিধা হয় নাই। তো অনেকে মনে করে আমরা হেগমতি চিকিৎসা দিই, ঠিক না? এটা ভাবে না মানুষ? আসলে কি এক না? আপনি এখানে থাইকা যে রোগে আসছেন, আপনার রোগের মতো আরো তো রোগী আছে না? সবার চিকিৎসাকে আমরা এক দিছি না। যার যেটা প্রয়োজন দিতে হবে, যার যেটা প্রয়োজন। এই জন্যই হচ্ছে বিশেষজ্ঞ এবং বিশেষায়িত। একটা হচ্ছে বিশেষায়িত সেন্টার, হাসপাতাল, ক্লিনিক, আর একটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক। এই দুইটা সমন্বয়ে চিকিৎসা হয়। আর আমাদের ডিপিআরসি হতে এমডিটি ট্রিটমেন্ট প্ল্যান, আমাদের এমডিটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, যেটা থেরাপির চেয়ে আরও অনেক উন্নত এবং ভিন্ন। অনেকে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে অন্যদের নিজেদের মতো করে মনে করে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে রুগীরা প্রতারিত হয়। এটা হওয়া যাবে না। আমাদের এই যে নাঙ্গলকোটের রুগী, কুমিল্লা জেলার, ওনার মুখে আপনারা শুনলেন। ওনার যে ডায়াগনোসিসটা আমরা করেছি, উনি তো ওনার সমস্যার কথা বলেছে, পিঠে ব্যথা, হাঁটু ব্যথাও মনে হয়, হাঁটু ব্যথাও ছিল, এগুলা নিয়ে আসছে। বাট আমরা ওনার ডায়াগনোসিস করেছি ওনার ডিস্ক প্রলাপস বা PLIDL45, এবং ঘাড়েও আছে PCID, প্রলাপস সার্ভাইকাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সার্ভাইকাল 5, 6, 7 উইথ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এক প্রকার আর্থ্রাইটিস রোগ উইথ স্পন্ডাইলোসিস, এবং আরেক প্রকার আর্থ্রাইটিস রোগ। উনি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ খেয়েছে, যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস, টোফাসিটিনিব, ইভেন কি স্টেরয়েড, কটন পর্যন্ত উনি খাইছে। আমার কাছে এখানে ডাটা আছে। তো আমরা এখানে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, যেটা একেবারে ভিন্ন, ব্যতিক্রম, এবং আমাদের এখানে বিভিন্ন স্পেশালিস্ট, আমরা এনাদার হেলথ স্পেশালিস্ট সবাই সহ একসাথে প্রতিটা রুগী চিকিৎসা দিই। এইভাবেই রুগীগুলো আমাদের এখান থেকে সুস্থ হয়, ভালো হয়। আর এখানে না আসলে, উনি না আসলে বুঝতো না।
না আসলে বুঝতেন? না আসলে বুঝতে বোঝা যায় না। অনেকে মনে করে ফেসবুক ইউটিউব দেখে আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে চায়। ভাই, সুস্থতা অসুস্থতা সমস্যা আপনাকে একটু কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে আসতে হবে। একটু ধৈর্য ধরলেই রেজাল্ট পেয়ে যাবেন। আর আমরা প্রত্যেক রোগীর চিকিৎসা ডিপিআরসিতে করি না, সকল ব্যথার চিকিৎসাও করি না, সকল প্যারালাইসিসের চিকিৎসা করি না, বা অন্য রোগের চিকিৎসা করি না। যেইটা করলে আমাদের এখানে চিকিৎসা দিলে সম্ভব আমরা সেটাই করি। বাকি রুগীদের কোথায় যাইতে হইব সেটাও বলে দিই, অথবা আমাদের আরও স্পেশালিস্টরা আছে তারা দেখেন, যার যার সাবজেক্ট আলাদা। এভাবে আমরা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা দেই। অনেকের ধারণা ব্যথা প্যারালাইসিস হাড্ডি ক্ষয় হইলেই থেরাপি দিলে ভালো হয়ে যাব, এটা একটা ভ্রান্ত ধারণা। চিকিৎসা নির্ভর করে চিকিৎসকের উপরে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।